আমরা মূলত ফেসবুক ইউজ করি বিভিন্ন কিছু শেয়ার করার জন্য বা ফিড দেখার জন্য বা চ্যাট করার জন্য। সো এছাড়াও আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো এটা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। আর আজকে ভিডিওতে মেইনলি আমি শেয়ার করব যে আপনারা ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করতে পারেন এবং ফেসবুক পেজ মনিটাইজ পাওয়ার জন্য আপনার কী কী করতে হবে বা কী কী প্রয়োজন। সো সেটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেবো এবং আমার ফেসবুক পেজে মনিটাইজ পাওয়ার পর কত টাকা ইনকাম হইলো বা কীরকম কী হচ্ছে এখন, কারণ আমার রিসেন্টলি হয়েছে। সো তেমন ডলার এখন আসতেছে না। তো হয়তো বা আমি সামনে এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো যে কত ভিউসে কত ডলার আসতেছে, বাট এক্স্যাক্ট এখন কত ডলার আছে সেটা আমি শো করবো আজকে ভিডিওতে। আর কীভাবে আপনারা মনিটাইজ পেতে পারেন সেটা নিয়েও আজকে বলবো কথা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফেসবুক পেজ থেকে মূলত আমরা দুইভাবে ইনকাম করতে পারি। একটা হলো আমরা ফেসবুক পেজ থেকে আমরা কমার্স বিজনেস চালু করতে পারি। সেটা হলো একটা পেজে আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপলোড করলেন বা প্রোডাক্টের ছবি দিলেন, সো সেটা আপনি সেল করতে পারেন আপনার কাস্টমারের কাছে। সো সেটা আপনার গ্রো করতে হবে, সেটা আপনার বুস্টিং করা লাগতে পারে এবং আপনার টুকটাক মার্কেটিং করে দেন আপনার সেটা সেল করতে হবে। অথবা আপনি ফেসবুক পেজে আপনি আপনার ভিডিও কন্টেন্টটা আপলোড করতে পারেন। আর সেটা আপলোড করার পরে যখন একটা সার্টেন আপনার ক্রাইটেরিয়া ফিল হবে তখন সেই ভিডিওতে আপনার বিভিন্ন ধরনের অ্যাড শো হবে। তো সেই অ্যাড থেকে আপনার আয় হবে। সো সেটাকে মেনলি বলা হয় যে মনিটাইজ, লাইক ফেসবুক পেজ মনিটাইজ হবে। আর আমার ফেসবুক পেজ রিসেন্টলি আপনার মনিটাইজ পেয়েছে এবং সেটা আমি অ্যাক্টিভও করছি এবং সেখান থেকে আমার ইনকামও শুরু হয়েছে। সেটা শুরুর পর্যায়ে কম, বা সেটা আজকে আমি শো করবো আপনাদের কাছে যে সেটা কত হয়েছে এবং আপনারা ফেসবুক পেজ থেকে কিভাবে ভিডিও ক্রিয়েট করে আপনারা কীভাবে ইনকাম করতে পারেন। আর অনেকেই বলে যে আমরা মোবাইল থেকে কিভাবে ইনকাম করব, কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারি, যে মোবাইল ইউজ করে আমার কোনো কম্পিউটার বা ল্যাপটপ নেই। সো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো যে আপনি ফেসবুকে যে ভিডিওটা আপলোড করবেন সেটা আপনি মোবাইল দিয়েও শ্যুট করে সেটা আপলোড করতে পারেন। সো আলটিমেটলি আপনি কিন্তু মোবাইল দিয়েও ইনকাম করতে পারবেন যদি আপনার ইচ্ছাশক্তি তীব্র থাকে। সো এখন আমি আপনাদের দেখাবো যে আপনাদের মনিটাইজ পাওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া ফিল করতে হবে। সেটা দেখানোর জন্য আমি সরাসরি মেটা বিজনেস সুইটে ক্লিক করব। এখানে আমি আমার ডেস্কটপ থেকে যাচ্ছি। সো এখানে ক্লিক করার পর আমার সরাসরি রাফি ইসলাম পেজের যত অপশন আছে সেখানে আসতেছে, বাট আমার অলরেডি এই চ্যানেলে মনিটাইজ পেয়ে গেছে। সো এটা আমি একটু পরে দেখাচ্ছি যে এটা পাওয়ার পরে কীরকম হইলো। সো এখন আমি অন্য একটা পেজে চলে যাচ্ছি। আমি এখানে আমার রাফি ব্লগসে চলে যাচ্ছি। সো রাফি ব্লগসে যদি আমি চলে যাই এবং আমি যদি এই মনিটাইজেশন অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার এখানে আসতেছে ওভারভিউ, যেখানে দিতেছে যে নো মনিটাইজেশন ভায়োলেশনস। এর মানে হলো আপনার এই পেজ থেকে কোনো ভায়োলেশন হয় নাই যে আপনি মনিটাইজেশন পাবেন না বা সামথিং লাইক দ্যাট। সো আপনার নো ভায়োলেশন, সো আপনার কোনো প্রবলেম নেই। তো এখানে যাওয়ার পর আমি যদি এইখানে ক্লিক করি লাইক ইন স্ট্রিম অ্যাডস, আমি এখানে দেখতে পারবো যে আমার যাবতীয় আমার এই পেজটাতে মনিটাইজ পাওয়ার জন্য বা অ্যাড শো করার জন্য যা যা প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে। সো নর্মালি আমার প্রয়োজন হলো 10,000 ফলোয়ার্স। আমার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স দরকার। এখানে আমার দিতেছে 6 লাখ মিনিট, যেটা আসলে 60 ডেজের ভিতরে, লাইক লাস্ট 2 মাসে আপনার 6 লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। সো ইউটিউবার্স থেকে আপনার ফেসবুকে মোটিভেশন পাওয়া একটু কঠিন হয়ে থাকে, কারণ যেখানে আপনার শুধুমাত্র 1000 সাবস্ক্রাইব দরকার এবং 2,40,000 মিনিট ওয়াচ টাইম দরকার, সেখানে আপনার ফেসবুকে 10,000 ফলোয়ার্স এবং 6 লাখ মিনিট দরকার। সো এটা তাও আবার লাস্ট 2 মাসে। সো এছাড়া আমি যদি দেখি যে বলছে 5 অ্যাক্টিভ ভিডিওস অন ইউর পেজ, লাইক আপনার পেজে নিম্নে 5টা ভিডিও থাকতে হবে আসলে যেগুলো অ্যাক্টিভ। সো এছাড়াও আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যাবতীয় অপশন লাইক ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড, লাইক ক্রাইটেরিয়া নট মেট। লাইক এখন পর্যন্ত আমার এই ক্রাইটেরিয়া ফুলফিল হয় নাই। যখন আমার এই ক্রাইটেরিয়া ফুলফিল হবে তখন এখানে অপশন থাকবে যে অ্যাক্টিভ করার জন্য, যে আপনার মোটিভেশন অ্যাড করতে পারবেন বা এই স্ট্রিম অ্যাডটা আপনি অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে। সো সেই অপশনটা থাকবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন অ্যাপ্লাই করার পরে আপনার ভিডিওসে অ্যাড শো করবে। সো এখানে যদি আমি ভিউ ক্রাইটেরিয়া শো করি তাহলে দেখবেন যে আমার অলরেডি 10,000 যে ফলোয়ার্সটা দরকার সেটা আমার অলরেডি আছে, লাইক 100% আছে। এবং যেটা আমার নাই সেটা হলো আমার মিনিট নাই। লাইক লাস্ট 60 ডেজে আমার দরকার হলো 6 লাখ মিনিট দরকার, এবং এটা আপনি বুস্ট করলে হবে না। লাইক আপনি যদি কোনো একটা ভিডিও প্রমোট করলেন এবং সেখান থেকে ভিউজ আসলো এবং ওয়াচ টাইম আসলো, সেটা কিন্তু কাউন্ট হবে না। এখানে সেটাই লিখে দিছে এবং আমার 5টা অ্যাক্টিভ ভিডিওস এই পেজে অলরেডি দেওয়া আছে। সো সেই জন্য আমি এই পেজ থেকে আপনাদের দেখালাম। এবং আরেকটা অপশন আছে, সেটা হলো ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভ।
লাইক আপনি ফেসবুকে লাইভ করলেও আপনি সেখান থেকে অ্যাড শো হবে এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন। ইন এস্টিমেটস ফর লাইভের জন্য যেটা আপনার দরকার সেটা হলো আপনার 10,000 ফলোয়ার্স, যেটা আমার অলরেডি দেওয়া আছে, এবং যেটা আমার নাই সেটা হলো 6 লাখ মিনিট আমার কোনো ভিডিওতে দেয়া নাই, বা আমার লাস্ট 2 মাসে সেটা হয় নাই, সো সেই জন্য এখানে নাই, লাইক 1% দেওয়া আছে। আর এছাড়াও আপনার এখানে লাইভ মিনিটস 60,000 মিনিটের মতো আপনার লাইভ মিনিট থাকতে হবে, লাইক ওয়াচ টাইম থাকতে হবে। আর সেটা এই 6 লাখের ভিতরে যদি আপনার 60,000 মিনিট থাকে আপনার লাইভ করে, লাইক আপনি লাইভে গেছেন এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা কাউন্ট হবে সেইটা 60,000 মিনিট থাকতে হবে, তাহলে আপনার যদি নেক্সট টাইম যদি আপনার লাইভে যান সো সেখানে আপনার অ্যাড শো করবে। সো নর্মালি আপনি যদি লাইভ না করেন বা করতে না চান তাহলে এটা আসলে অত চিন্তা করার কিছু নেই, এটা না হলেও চলবে। বাট আপনার যেটা মেইন দরকার সেটা হলো ইন এস্টিমেটস ফর অন ডিমান্ড, আর যার জন্য আপনার মেইনলি দরকার হলো 6 লাখ মিনিট ওয়াচ টাইম এবং আপনার 10,000 ফলোয়ার্স, আর অ্যাটলিস্ট আপনার চ্যানেলে যেন 5টা ভিডিও থাকে। সো এটা আমরা ইজিলি করতে পারবো। সো আমি আমার মেইন পেজে যদি চলে যাই, রাফি ইসলাম পেজে যদি আমি চলে যাই, তাহলে দেখবো যে এখানে আমার মনিটাইজেশন অন হওয়ার পরে সেটা আসলে কীরকম আসতেছে। সো আমি যদি এখন আমার ইন এস্টিমেটসে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে আমার অ্যাডস অন ভিডিও আর্নিং লাইক লাস্ট 7 ডেসে আমার ইনকাম হয়েছে $0.05। এটা খুবই কম, কারণ হলো লাস্ট 7 দিনে আমি কোনো ভিডিও আপলোড করিনি, আর এটা মনিটাইজেশন পাওয়ার পরে আমি তেমন কোনো ভিডিও আপলোড করিনি, দ্যাটস ওয়াই সেটা খুবই কম। সো আমি যদি এখান থেকে দেখি তাহলে দেখব আমার টোটাল ইনকাম আছে এখানে $1.56, আর সেটা খুবই কম, কারণ আপনাকে ফেসবুক অ্যাড থেকে খুবই কম রেভিনিউ দেবে, যেটা ইউটিউবে অনেক বেশি দেয়। সো আপনারা জানতে পারলেন যে কিভাবে আপনি ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পাবেন এবং সেটার জন্য কি করতে হবে। একটু হার্ড হবে, বাট আমি মনে করি যদি আপনার এই ফেসবুক বলেন বা ইউটিউব বলেন এই ক্ষেত্রে আপনার প্যাশন থাকে, তাহলে বলবো আপনি কন্টিনিউয়াসলি আপনি ভিডিও আপলোড করে যান এবং সেটা আপনার লং টার্মের কথা চিন্তা করেন, কারণ ইনিশিয়াল পর্যায়ে আপনার ইনকাম খুবই কম আসবে এবং সেটা দেখে আপনি হতাশ হয়ে যেতে পারেন যে এত কম কেন। সো এর পাশাপাশি আপনি যদি জব করেন বা আপনি যদি ফ্রিল্যান্স কাজ করেন সো সেটা করতে পারেন, বাট ফেসবুক থেকে আপনি ভিডিও আপলোড করে সেই টাকা দিয়ে আপনি সংসার চালাবেন বা আপনি নিজে চলবেন এই চিন্তা করে সরাসরি ফেসবুকে আসেন না, কারণ আপনার ফেসবুকটা গ্রো করতে বা আপনার ভিডিও আপলোড করতে এবং মানুষ কোন ভিডিওটা পছন্দ করবে এবং কোন ভিডিওটা আপনার মোটামুটি ভাইরাল হবে বা ভিউজ আসবে এটা আসলে আপনি শিওর না। সো এই চিন্তা করে আসবেন না, আর শুরুর পর্যায়ে অনেক টাকা কম আসে। সো ইন দ্য ফিউচার যখন আমার 50,000 ফলোয়ার্স আসবে বা 1 লাখ ফলোয়ার্স আসবে এবং প্রতিটা ভিডিওসে যখন আমার প্রচুর পরিমাণ ভিউজ থাকবে তখন কিন্তু অনেক ইনকাম হবে। অনেকেই আছে শুরুতে অনেক ভিডিও বানায়, লাইক 10টা 15টা 20টার মতো ভিডিও বানায়। সো তারপর যখন দেখতেছে যে তার তেমন ভিউজ আসছে না বা আপনার ফলোয়ার্স বাড়তেছে না, তখন কিন্তু সে ডিমোটিভেট হয়ে দেন আবার ক্লোজ করে দেয়। সো আপনার যদি শুধুমাত্র 10টা 15টা এবং 20টা ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সো আমি বলবো আপনি ফেসবুকে আইসেন না, কারণ এটা আপনার লং টার্মের জন্য এবং কন্টিনিউয়াসলি আপনার ভিডিও আপলোড করতে হবে এবং আপনার কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে, তাহলেই আসলে মানুষ দেখবে। সো এই কথাটা মাথায় রেখে আপনি ফেসবুকে আসবেন এবং কাজ করবেন। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কিছু জানার থাকে। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।